এই ঘ্যানর ঘ্যানর শুনে আর পারা যায় না। সেটা হচ্ছে হাসিনাকে ফেরত দিতে হবে, হাসিনাদের ফেরত দিতে হবে, বাংলাদেশের কিছু ইউটিউবারদের এই ধরনের ঘ্যানর ঘ্যানর ঘ্যানর, হ্যাঁ, এইবার বাধ্য হবে, এইবার জোর করে আনা হবে। আরে বাপরে, তোমাদের কি বলি রে ভাই, পড়াশুনো করো। অধিকাংশই তো পড়াশুনো করো না তোমরা। তোমরা কি জানো আমাদের দেশে কত বছর আছেন দালাই লামা? তিব্বতের ধর্মগুরু দালাই লামা যখন চীন জোর করে তিব্বতকে দখল করে নেয়, তখন দালাই লামা পালিয়ে আসেন এবং আমরা আশ্রয় দিয়েছিলাম। তখন কিন্তু চীনের সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না। তো আমরা তিব্বত দখলটাকে আমরা, মানে তৎকালীন কংগ্রেস সরকার, নেহরু সরকার ইয়ে করে দিয়েছিল। হ্যাঁ, মানে সম্মত হয়েছিল, কী বলে ওকে, রেকগনিশন করেছিল। কিন্তু আবার দালাই লামাকেও আমরা আশ্রয় দিয়েছিলাম। ওই তিনি এখনও আছেন, তার তো কেউ কিছু করতে পারেনি। তিনি তার লোকজন নিয়ে একটা এরিয়া, প্রায় এখানে একটা ছোটোখাটো রাজ্য বানিয়ে সেখানে থাকেন। আমরা তাড়াইনি, আমরা কখনো কাউকে তাড়ানোর পক্ষে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, তসলিমা নাসরিনকে ওয়েস্ট বেঙ্গল থেকে তাড়ানো হয়েছিল, কিন্তু দিল্লির থেকে তার কিন্তু কখনো বলা হয়নি তুমি চলে যাও। তবে কংগ্রেস সরকার এটা ভয় ছিল যে মুসলিম ভোট নষ্ট হবে, এটা কংগ্রেস সরকার অন্যায় করেছিল। কিন্তু তসলিমা এখনও ভারতে আসেন, এখনও যাতায়াত করেন, কেউ কিছু বলে না। আর শেখ হাসিনা তো আমাদের পরম বন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ছিলেন সবথেকে ভালো বন্ধু। তার জন্যে আমরা পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ করে দিয়েছি। মুক্তিবাহিনী সামনে থেকে লড়াই করেছে, জীবন দিয়েছে বহু মুক্তিবাহিনী, তাদের আমরা ট্রেনিং করেছি। তারপরেও কিন্তু আমরা কখনো বলবো না যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। আমরা সবসময় মনে করি বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, ভালো প্রতিবেশী। কিন্তু এখন হঠাৎ করে কোথার থেকে ইউনূস সাহেব এসছেন, এসে একটা বুদ্ধিমান মানুষ, নোবেল লরিয়েট, তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তিনি রাজনীতি বোঝেন না, করেন না, তাকে চাপিয়ে দিয়ে ভদ্রলোককে বেকায়দায় ফেলেছেন। আমি এটাই মনে করি। কেন ইউনূসের মতো মানুষকে এইভাবে একটা বিশ্ব রাজনীতিতে একটা জোকারের মতো করে ফেলা হয়েছে। তিনি তালগুলো পাচ্ছেন না, কোথায় যে কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে কী করবো, কীভাবে কূটনীতি হবে, ইত্যাদি ইত্যাদি। তিনি সবাইকে বিশ্বাসও করতে পারছেন না, আবার বিশ্বাসও করতে হচ্ছে। সেনাবাহিনী একটা লাইনে আছে, তিনি একটা লাইনে আছেন। ছাত্ররা কখনো তাকে সমর্থন করছে, কখনো তাকে পদত্যাগ চাইছে। প্রেসিডেন্ট চুপ্পু তিনি আবার একটা তৃতীয় গ্রুপ নিয়ে বসে আছেন। এটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছে এই বাংলাদেশ। তা সেই জন্য বলছি যে ভারতের কিচ্ছু করার নেই। হাসিনা যেদিন যেতে চাইবেন চলে যাবেন, যতদিন থাকতে চান থাকবেন, সোজা কথা। এটার কোনো পরিবর্তন হবে না। আমি যদি এই বয়সের রাজনীতি বুঝে থাকি, ভারতের রাজনীতি বুঝে থাকি, খুব পরিষ্কার যে হাসিনা কবে যাবেন সেটা হাসিনাই ঠিক করবে। কোথায় যাবেন হাসিনাই ঠিক করবে। তিনি বাংলাদেশ না গিয়ে তিনি ইউরোপে যেতে পারেন, তিনি আমেরিকায় যেতে পারেন, তিনি যেখানে খুশি যেতে পারেন। আমরা তার চলাফেরা নিয়ন্ত্রণ করবো না, কিচ্ছু করবো না। আর তিনি উস্কানিমূলক বক্তব্য কিনে, দেশের প্রধানমন্ত্রী, একটা দলের চেয়ারপারসন, তিনি দলের লোকেদের সঙ্গে কথা বলবেন না? আজকে এআই এর যুগে সারা পৃথিবীর যোগাযোগ চলে, আর তার ইয়ে আটকে দেবে কে? হেরে তো মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিবি। স্বৈরাচারী, ভয়ঙ্কর স্বৈরাচারী তোরা। যে বলে এই কথা যে উনি কেন ফোন করবেন, সে তো স্বৈরাচারী, সে তো গণতান্ত্রিক লোক হতে পারেন না। কোনো গণতান্ত্রিক লোক বলবেন যে উনি কেন
কথা বলবেন ওনার কথা বলতে দেওয়া হবে না, কথা বলার অধিকার নেই, এসব হয় অসভ্য। সুকুমার দেবনাথ আপনাদের আমার আজকের দিন ইউটিউবে স্বাগত জানাচ্ছি। মেজাজ রাখা কষ্ট।